থ্যাংক ইউ রাতুল ভাই। ওয়েলকাম। রাতুল ভাই? সরি রাতুল ভাই, আবার? সরি, কিন্তু তোমার সাথে কোনো কথা নেই। কেন কথা নাই কেন? কইলে তো কইবা আমি বেশি কথা বলি, কিন্তু এই শালু উচিত কথা ছাড়া কোনো কথা বলেন। উচিত কথাটা কি? কালকে রাত্রে বাড়ি না বললো, আমার ফোন কাইটা দিছো কেন? একদম ঠিক করছে। তোর ফোন কাটবো না, কার ফোন কাটবো? আরে যে তুই ঢাকার চাইছো, হাত ধুবি, মুখ ধুবি, ফ্রেশ হবি, তুই রেস্ট নিবি, তারপরে পিরিত করে বহু সময় পাবি, তা না কোনো টাইম শেষ নাই তোর। আরে আমরা তো পিরিত করছি না, মানে মানে আমি বাড়ির খোঁজ নিচ্ছিলাম, তাই না শালু? হ্যাঁ আসলেই আমি তো ঘাস খাই, কাশিতে কাশতে তো স্যার। মন্ডা চাইতেছে দুইটারে কানে ধইরা পানিতে নিয়ে চুবাই। ভাই পানিতে চুবানোর কথা বইলো না, গতবার মনে নাই আমাকে পানিতে ধাক্কা দিতে নিছিল। তুই আবার তোর পানিতে, এবার কিন্তু তোর শুদ্ধ চুবামো। এই মিস কটকটি, আমি তোর বড় ভাই। তোর হ্যাঁ ওরে বাবা রে বাবা, বড় ভাই যে না সিরি, তোর গাছ ছ্যাপ দিব। আরেকবার দেখলে আমি কিন্তু মেরে দেবো। এই গিদর, এই আমি কিন্তু তোমরা দিয়া কেউ প্লিজ প্লিজ প্লিজ। এই এটা বাইরে দাও না। কি হয়েছে? মন খারাপ? আমাদের এখানে আসাই উচিত হয় না শালু। এখন কেন খুঁজতেছো? তুমি মাকে দেখতেছো না, মা কতটা কষ্ট পাচ্ছে। কিন্তু এখানে না আসলে চাচি তো জানতেও পারতো না যে ওনার আম্মা নাই। না জানলেই হয়তো ভালো হতো। আমি আমার মাকে চিনি, আমি জানি সে আমাকে কত কষ্ট করে বড় করছে একা রাত। আমি আমার মাকে কখনো এত ভেঙে পড়তে দেখি নাই আগে, এর জন্য এত খারাপ লাগতেছে। এখন আমি তো এখানে কিছু করতেও পারি না। একটা কথা সব সময় মনে রাখবা, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ওই তো মামা, যাও যাও, কথা বলবো। আমি ওনার সাথে কি কথা বলবো? আমি তো জানিও না সে আমাকে ভাইগনা হিসেবে মানে কিনা। আরে তোমার সাথে তোমার মামার সম্পর্ক যদি ভালো হয় তাইলে চাচি খুশি হবে না? চালু, তোমাদের বাড়িতে যাওয়ার পর তোমাদের সাথে যখন আমার প্রথম দেখা হয়, তুমি, রন্টু, রকিব, দাদি অ্যাটলিস্ট আমার সাথে এসে কথা বলছো, কিন্তু এখানে আসার পর থেকে একটা মানুষও আমার সাথে কথা বলে নাই। পুরো মামা কই গেল? তোমার দিয়া হবে না। মামা মামা, এই যে আপনার ভাইগনা রাতুল আপনার সাথে কথা বলবে, শরম পায়। আচ্ছা বলো না, এত শরম পাওয়ার কি আছে? সালাম দাও। কিছু বলবো? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো ছিলাম, তোমরা আসার পরে ভালো নাই। আসলে আমি কখনো মামা বাড়িতে আসি নাই, তো প্রথমবার আসলাম, সৌভাগ্য হয় নাই কখনো আসার। তো বুঝতে পারতেছি যে আসলে আমরা আনইনভাইটেড গেস্টের মতো হুট করে চলে আসছি। এর পেছনে আমার মায়ের আগ্রহ অনেক বেশি ছিল। সত্যি কথা বলতে আমারও আগ্রহ ছিল, কখনো আপনাদেরকে দেখি নাই তো। আসলে আমি ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ছাড়া বড় হয়েছে, তাই। আগে শোনো, কি যেন নাম তোমার? রাতুল। সরি। ইমোশনাল গল্প তো ভালোই ভাবছ, এসব গল্প না ওই সব জায়গায় শোনাবা যেখানে শুনলে কাজে লাগবে।